আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডায়মন্ড ফেসিয়াল। আর এটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন দেখে নিই কীভাবে আমি এই ডায়মন্ড ফেসিয়ালটা করলাম। তো সর্বপ্রথম আমি কিন্তু এখানে আটা নিয়ে নিয়েছি বাজারের থেকে, যে ফ্রেশ আটাটা আমরা খাওয়ার জন্য ইউজ করি সেটার 1 চামচ নিয়ে নিলাম। আর এখানে পরিমাণ মতন র মিল্ক বলতে কাঁচা দুধটা কিন্তু অবশ্যই নেবেন। আমি সর্বপ্রথম আমার স্কিনটাকে ক্লিন করে নেব, অর্থাৎ আমার স্কিনের লোমের গোড়ায় বিভিন্ন জায়গায় যে কালো ছোপ দাগগুলো আছে বা ময়লা জমে আছে সেগুলো আগে আমি সর্বপ্রথম ক্লিন করে নেব। তো ক্লিনের জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন 2টা উপকরণ নিয়েছি এবং এটা আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, যেহেতু আমি মুখে দেখাচ্ছি না। তো আপনারা এটা নাকের গোড়ায়, নাকের উপরে, তারপরে চোখের চারি সাইড সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করে ধুয়ে নেবেন, যাতে কোনো জায়গায় কোনো ময়লা অবশিষ্ট না থাকে। কারণ আমাদের লোমের গোড়ায় এতটাই ময়লা থাকে যে আমরা কিন্তু যে কোনো প্রোডাক্ট ব্যবহার করলে সেটা ভালোই হয় না। তো এটাই করার পরে এবার দ্বিতীয় স্টেপে চলে যাব। দ্বিতীয় স্টেপে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি বিটরুট কিন্তু আমাদের স্কিনকে ভিতর থেকে ফর্সা করতে এবং উজ্জ্বল করতে এবং ডায়মন্ডের মতন আমাদের স্কিনটা হওয়ার জন্য এই বিটরুটটা কিন্তু অবশ্যই প্রয়োজন। আরেকটি কথা বলে রাখি, আপনারা কিন্তু সর্বপ্রথম যখনই যাই করেন না কেন, আপনারা স্কিন পরিষ্কার করার পরে স্ক্রাবটা অবশ্যই করবেন। ঠিক আছে? তো স্ক্রাবের জন্য আমি এখানে আর কিছু নিচ্ছি না, আমি কিন্তু স্ক্রাবটা দেখাচ্ছি না, আমি এবার মাসাজ করে নেব। তো স্ক্রাবের জন্য আপনারা কি করতে পারেন, এর আগে যখন আপনি স্কিনটা পরিষ্কার করবেন অর্থাৎ ক্লিন করার জন্য নিয়েছিলেন, তখন ওখানে একটু চাউলের গুঁড়ি নিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু স্ক্রাবটা হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আলাদাভাবে আপনারা স্ক্রাব করে নেবেন। বিভিন্ন স্ক্রাবের ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নেবেন। তো আমি এবার মাসাজের জন্য এখানে বেসন নিয়েছি, আর বেসনের সাথে কিন্তু এখানে আমি বিটরুটের রস নিয়েছি। আর মাসাজ করতে গেলে যেহেতু আমার স্কিনটা একটু তৈলাক্ত মতন হতে হবে, তো সেই ক্ষেত্রে আমি এখানে কিন্তু গাছের যে ফ্রেশ অ্যালোভেরা সেটা নিয়ে নিয়েছি। গাছের ফ্রেশ অ্যালোভেরা নেওয়ার কারণটা হচ্ছে, ফ্রেশটা নিলে আমাদের এটা অর্গানিক, সব কিছুই আমি অর্গানিক দেখাচ্ছি। তাই আমি কিন্তু আপনাদের চেষ্টা করছি যে সব কিছু অর্গানিক দেখানো, যাতে ভিতর থেকে আপনাদের স্কিনটা দ্বিগুণ ফর্সা এবং উজ্জ্বল হয়। আপনারা চাইলে এটা সপ্তাহে 2 থেকে 3 দিন করতে পারেন। তবে যাদের কাছে বিটরুটের অ্যাভেলেবেল না, তারা সপ্তাহে 1 দিন করুন, আপনাদের স্কিন ভিতর থেকে ফর্সা হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, আপনারা স্কিনে লাগাবেন। তবে আপনারা আরও একটি কথা বলে রাখি, আপনারা মাসাজের সাথে সাথে যদি কিনা স্ক্রাবও করতে চান, তাহলে এখানে একটু চিনি মিক্সড করে নেবেন। যেহেতু আমি কিন্তু স্টেপটা দেখাইনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য আমি আর স্ক্রাবের ভিডিওটা দেখালাম না। তবে আমার চ্যানেলে অনেক কিন্তু স্ক্রাবের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার আমি এটা 5 থেকে 7 মিনিট মাসাজ করে তারপরে ধুয়ে আসবো। তো আমি ধুয়ে এসেছি, এবার আমি আমার ফাইনাল স্টেপে চলে যাব। তো আরও একটি কথা বলে, এটাও আমার ফাইনাল স্টেপ বলাটাও ভুল, কারণ এর পরেও আরেকটি স্টেপ আছে, কিন্তু আমি সেটা দেখাবো না এই কারণে, সেটা হচ্ছে আমাদের স্কিন টোনার। তো টোনারটা তো আমি এই একই ভিডিওতে দেখাতে পারবো না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু যে চন্দন কাঠের যে গুঁড়া, অর্থাৎ আপনারা চন্দন কাঠ অবশ্যই চিনবেন, আমি চন্দনের গুঁড়াটা নিয়ে নিয়েছি এখানে। তবে আপনারা যাদের কাছে চন্দনের গুঁড়াটা নাই, তারা এই প্যাকটি বানাতে যেয়ে এখানে 1/2 চামচ মতো কফি দিবেন এবং 1 চামচ মতো বেসন দিবেন, সাথে একটু মুলতানি মাটি দিবেন, দিয়ে সবগুলো উপাদান ভালো করে মিক্সড করে নেবেন। কারণ চন্দন কাঠের গুঁড়াটা অনেকেই না পাওয়াটাই স্বাভাবিক। তো আমার কাছে ছিল, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার এই প্যাকটি এই ফেস প্যাকটি আপনারা আধা ঘন্টা রাখবেন, স্কিনে দিয়ে আধা ঘন্টা রাখবেন। এখানে কিন্তু আমি চন্দন কাঠের গুঁড়া এবং যে লেবুর রস, এটা কিন্তু একসাথে দিয়ে নিয়ে আমি এটা আধা ঘন্টা রাখবো। তারপরে আমি এটা ফ্রেশভাবে ধুয়ে ফেলবো। আপনারা আমার নিজেরাই আমার হাতের পরিবর্তন দেখে বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন আমার হাতের আসছে। এভাবে আধা ঘন্টা রেখে আপনারা ধুয়ে ফেলবেন। তো আমি 2 থেকে 3 মিনিট রেখে ধুয়ে ফেলছি। তারপরে আপনারা যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। জাস্ট আমি এখানে একটুখানি, আমার হাতটা খসখসে হয়ে যাবে, তাই আমি এখানে একটু তেল দিয়ে নিলাম। তো দেখেন আমার হাতের গ্লাসি ভাবটা একটু দেখেন, কতটা পরিবর্তন আমার হাতের আসছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।